ভাই, আমি কাউকে উপদেশ দেওয়ার মতো নিজেকে যোগ্য মানুষ মনে করি না। আমিও ভুল করি, আমিও গাফেল হই, কিন্তু একটা কথা নিজের ভেতর লুকিয়ে রাখতে পারতেছি না। আমরা সারাদিন এত কিছুর জন্য দৌড়াচ্ছি, টাকা, কাজ, মানুষের কথা, ভবিষ্যৎ, কিন্তু যিনি আমাদের আজকের দিনটা দিলেন তার সামনে দাঁড়ানোটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল না? দাঁড়ানোর সময়টা ঠিক রাখতে পারি না। নামাজটা শুধু দায়িত্ব না ভাই, নামাজ হলো আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার একটি সুযোগ। আমরা কেন নামাজকে অবহেলা করি? আমি নিজে দেখছি, যেদিন নামাজ ঠিক থাকে সেদিন জীবনের কষ্টগুলো সহনীয় লাগে, আর সেদিন নামাজ এলোমেলো হয়ে যায়। আর যেদিন নামাজ এলোমেলো হয় সেদিন ছোট ছোট বিষয়ও বুক ভারী হয়ে যায়। আমরা বলি শান্তি নেই, অথচ শান্তির দরজাটার পাশ দিয়ে প্রতিদিন হেঁটে চলে যায়। আল্লাহ দিনে 5 বার ডাক দেন আমাদেরকে, এসো আমার কাছে এসো, আর আমরা বলি পরে আসবো। এটা কি হলো ভাই? ভাই, মন বসে না বলে নামাজ ছাড়ো না। নামাজ ছাড়লে মন আরো বসবে না। নামাজ মানুষকে পারফেক্ট বানায় না, নামাজ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। সিজদায় গিয়ে যদি শুধু চুপচাপ থাকো সেটাও নামাজ। আল্লাহর বান্দার চুপচাপ কান্নাও বোঝেন। আমরা জানি না আর কতদিন সময় আছে, কালকে ফজরটা পাবো কিনা। এই নিশ্চয়তার কারণেই আজ যদি আল্লাহ তাআলা ডাক দেন, আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমি সময় পাইনি? সময় কখনো নিজে নিজে আসে না, সময় বের করতে হয়। আর নামাজের জন্য বের করা সময় কখনো নষ্ট হয়ে যায় না। আমি শুধু এতটুকু বলবো, নামাজটা ধরো ভাই, ধীরে ধীরে ধরো, ভাঙ্গা মন নিয়ে ধরো, ভুল নিয়ে ধরো। আল্লাহ তাআলা পারফেক্ট বান্দা চান না, আল্লাহ ফিরতে চাওয়া বান্দা চান। আজ যদি একটা নামাজও আল্লাহর জন্য ঠিকভাবে পড়ো, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শুরু হতে পারে।